আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 3টে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছোই যে আমি আমার দাদার বাড়িতে এসেছি। আর এদিকে দেখো, আজ আমার দাদার বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছে। আমার ভাইপোরা ধরেছে আজ আমরা সবাই মিলে পিকনিক করব, তবে ঘরে না, রান্নাবান্না আমরা করব বাইরে উঠোনে। এবার সমস্ত উঠোনটাকে দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে বাইরে স্ক্রিন টিন টানিয়ে ছাতা টাতা লাগিয়ে টেবিল চেয়ার রেডি করে ভাইপোরা খুব সুন্দর করে পিকনিকের ব্যবস্থা করছে। আর আমার কিন্তু ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। আজ হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ, আমরা চলে যাব। তাই 30 তারিখেই ভাইপোরা ধরেছে যে আজকে 30 তারিখ, আজকেই আমরা পিকনিক খাবো। যাই হোক, আমাদের ওদিকে পিকনিকের আয়োজন চলছে। আর এদিকে পিকনিক তো হবে রাত্রে, সেই জন্য আমরা 4 জন বেরিয়ে পড়লাম। আমার ভাইপো, আমি, মেয়ে আর ফুলদি। আমরা বেরিয়ে চলে এসেছি একটু পার্লারে। সবাই একটু সাজুগুজু করব, বছর শেষ, তাই একটু বছর শেষে নিজেদের একটু সুন্দর করে সাজাতে হবে। সবাই চলে এসেছি পার্লারে। প্রথমে আমাদের মেয়ে বসে গেল চুল কাটতে। তারপর মেয়ের চুল কাটা হয়ে গেল, ফুল দিয়ে একটু আইব্রোশ করে নিল। এরপর আমি ভাবলাম, প্রথমে আমার ইচ্ছে ছিল না, মেয়ের সাথেই এসছিলাম। তারপর আবার ভাবলাম না, আমিও তাহলে একটু চুলগুলোকে কেটে ফেলি। চুলগুলো একটু কাকের বাসার মতো হয়ে গেছে। যাই হোক, চুলগুলোকে একটু ছেটে ঠিক করে দিলাম। এই যে এদিকে আমাদের চুল কাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। আর আমাদেরকে কেমন লাগছে একটু বলো চুল কেটে। যাই হোক, আজকে যেহেতু বাড়িতে পিকনিক আছে, তাই আর বেশি ঘোরাঘুরি করা যাবে না। আমরা তাই আর কোথাও না গিয়ে সোজা এখন বাড়ির দিকে চলেছি। এবার ওখানে গিয়ে আবার পিকনিকের রান্নাবান্নার আয়োজন করতে হবে। এখানে কিন্তু এখন ভীষণ ঠান্ডা, তাই পিকনিকের শুরুতেই আমাদের ভাইপোরা আগুন জ্বেলে দিয়েছে যাতে সবাই আগুন পোহাতে পারে। আর আমাদের বৌদিকে আমরা বলেছি, আজ তোমার কোনো কাজ নেই, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বসে থাকবে। আজকের পিকনিকের যা কাজ আমরাই করব। তাই বৌদিকে রেস্ট দেওয়া হয়েছে, বৌদি এখন বসে রয়েছে। আর এদিকে আমরা সবাই মিলে হাতে হাতে হাত মিলিয়ে পিকনিকের সমস্ত যা যা কাজ সব করে নিচ্ছি। সবজি কাটা, পেঁয়াজ কুচানো, তা রসুন ছোলা, অনেক রকম কাজ থাকে পিকনিকে। আর এদিকে আমাদের ভাইপো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে। আবার রিমন আবার দেখো ডিম সেদ্ধগুলোকে সুন্দর করে কেটে কেটে বিট নুন গোলমরিচ মাখাচ্ছে, এখন সবাইকে দেবে। পিকনিকের কাজ তাই সবাইকেই করতে হয়, কাউকে বসে থাকলে চলবে না। রিমনকেও কাজ দেওয়া হয়েছে সবাইকে ডিম সেদ্ধ দেওয়ার জন্য, কিন্তু সবার প্রথমে রিমন আগে নিজে খেয়ে নিল। নিজে খাওয়ার পর অবশ্য আমাকেও খাইয়ে দিল। আর এরপর এক এক করে সবাইকে রিমন খুব সুন্দর করে ডিম সেদ্ধ দিচ্ছে। এই পিকনিকে কিন্তু শুধু আমরা এই কজনই না, আরও 2-1 আছে। যেমন এই বৌদিরা যে বাড়িতে থাকে সেই বাড়ির মালিকের 2 ছেলে আছে, ওরাও আসবে। তারপর আমার মাস্তুতো দাদার ছেলে আছে, ও আসবে। একটু আগে এসছিল, আবার গেছে, আবার এক্ষুনি চলে আসবে ওরা। আর পিকনিকে অনেক লোকই আছে, দেখতে পাবে। আর এদিকে চলছে আমাদের ডিম খাওয়া। কিন্তু দেওয়ার ভাগ্য ভালো, এটা ঠিক। না না, ননদ খারাপ না, ননদও ভালো, দেওরও ভালো। দেওরা এত ভালো, ডিম খাইয়ে দিচ্ছে বৌদিকে। না, ননদও ভালো, ননদও দেয়। বাবা, দিদিকেও দিল যাতে দিদি রাগ না হয়। হ্যাঁ, ব্যালেন্স করে। দিদি আবার বলবে বৌদিকেই ভালোবাসলি, আমাকে পছন্দ করলি না। দাদা একেবারে পুরো দাদা আর দাদা সেম। যে কি আমাদের পিকনিকে কিন্তু ফুল ভলিউমে একদম বক্স চলছে, আর বক্সে গান চলছে, বিহু গান। আর এই বিহু গানে তালে তালে এখন আমাদের ভাইপো বউ নাচ করছে। আমার ভাইপো বউ খুব সুন্দর বিহু ডান্স করে, তবে ভীষণ ঠান্ডা আর আজকে ওর শরীরটা একটু খারাপ, তবুও তার মধ্যে একটু নাচ করছে। আমরাও নাচ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার ওর বিহু নাচ করতে করতে আমাদের রিরো ভিডিও কল করেছে। এবার রিরোকেও বৌদির নাচ দেখানো হচ্ছে। রিরো খানিকক্ষণ ভিডিও কলে বৌদির নাচ দেখে নিল। একটু খারাপ লাগছে রিরোর জন্য, রিরো আসতে পারেনি বলে, কিন্তু কিছু করার নেই। এদিকে রিরোর সাথে সবাই ফোনে কথা বলে নিল ভিডিও কলে এক এক করে। ওরও একটু খারাপ লাগছে অবশ্যই, আর কি করা যাবে। এইদিকে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার দায়িত্ব পড়েছে, মানে আমাদের পিকনিকে রান্না হবে আজকে বিরিয়ানি আর মাংস। আর বিরিয়ানিটা হবে আবার ডিম বিরিয়ানি। তোমাদের একটু অবাক লাগতে পারে, পিকনিকে আবার ডিম বিরিয়ানি, চিকেন মাটন কেন হবে না। আসলে আমার বৌদি চিকেন মাটন কোনোটাই খায় না,
আর মুরগির ডিমও খায় না, তাই হাঁসের ডিম আনা হয়েছে। হাঁসের ডিমটাই বৌদি খায়, হাঁসের ডিম দিয়ে বিরিয়ানি হবে। চিকেন বা মাটন দিয়ে করলে তো বৌদি খেতে পারবে না, তাই ডিম বিরিয়ানি হবে, যে যাতে বৌদি একটু খেতে পারে। সেই জন্য এখন আমি আর বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর বিরিয়ানি রান্নার দায়িত্ব পড়েছে আমার। আর আমার বিরিয়ানি রান্না হয়ে গেলে আমার বড় ভাইপো আজকে মাংসটা রান্না করবে। মাংস অবশ্য মাটন হবে না, চিকেন হবে। এখানে অনেকেই চিকেন পছন্দ করে, তাই সবার পছন্দের কথা মাথায় রেখে চিকেন আনা হয়েছে, যদিও আমার কিন্তু মাটনই পছন্দ। যাই হোক, এখন আমাদের বিরিয়ানি রান্না চলছে। এদিকে আমাদের রান্না চলছে, আড্ডা চলছে, তার ফাঁকে কিন্তু আমাদের অনেক কিছু খাওয়া দাওয়াও চলছে। প্রথমে তো দেখলে ডিম সেদ্ধ খেয়ে নিলাম, তারপর আমরা কিছু চকলেট খেলাম কতক্ষণ, আবার এখন আমাদের পপকর্ন এসে গেছে। পপকর্ন খাচ্ছি আর আমরা সবাই আড্ডা মারছি, আর এদিকে রান্না চলছে। আর আজকের রান্নাটা করতে গিয়ে সেই ছোটোবেলার পিকনিকের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে। ছোটোবেলায় আমাদের সেই 1 কৌটো চাল আর একটা ডিম, 1 কৌটো ডাল, এই রকম পিকনিক হতো। তোমরা হয়তো অনেকে এই ধরনের পিকনিক করেছো, যারা বিশেষ করে পাড়া গায়ে থাকতে। আমরাও এরকম পিকনিক করতাম। কোনো দিন খিচুড়ি পিকনিক, অথবা কোনো দিন ডিমের ঝোল ভাত পিকনিক। আমাদের এখানে এই পৌষ মাসের দিকে একটা পুজো হতো, বাস্তু পুজো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে। আর উঠোনে একটা করে উনুন করা হতো, সেই উনুনে সেই বাস্তু পুজোর পায়েস রান্না করে ঠাকুরকে দেয়া হতো। আর এই উনুনটা আমরা 2-3 দিন মাদেরকে ভাঙতে দিতাম না, সেই উনুনটাতে আমরা পিকনিক করতাম। কোনো দিন হয়তো আমাদের বাড়ির উঠোনে, কোনো দিন হয়তো আর এক বাড়ির উঠোনে। এই রকম আমাদের 3-4 দিন পিকনিক চলতো এই শীতকালটা। আজকে এই পিকনিকে রান্না করতে গিয়ে সেই ছোটোবেলার পিকনিকের দিনগুলোর কথা মনে পড়ছে। সেই দিনগুলো কি সুন্দর না ছিল, এখন ভাবলে কেমন অবাক লাগে। যদিও সেই দিনগুলো আর জীবনে ফিরে আসবে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর ওদিকে আমার ভাইপো মাংস রান্না বসিয়ে দিয়েছে। ওদিকে ভাইপোর মাংস রান্না চলছে, আর আমরা এখন আগুনের পাড়ে বসে সবাই মিলে আগুন তাপাচ্ছি। আর অনেক রকম গল্প, মজা, হই হই এইসব হচ্ছে। যদিও বক্সে গানও চলছে, আর এদিকে এর ফাঁকে আমাদের আড্ডাও চলছে, আর এদিকে রান্না চলছে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করছি। মানে আমার জীবনের স্মৃতির পাতায় এই একটা সুন্দর মুহূর্ত আজকে যোগ হয়ে গেল, যেটা জীবনে শেষ দিন পর্যন্ত ভোলা যাবে না। আর আমার বিয়ের পর থেকে ভাইপোরা এমনভাবে আমাকে খুব একটা পায়নি, আমাকে আর ফুলদিকে। মানে এবছর বিয়ের অনেক বছর বাদে ভাইপোদের সঙ্গে এইরকম একটা সুন্দর সময় কাটাচ্ছি, যেটা ভাইপোরা যখন ছোট ছিল, আমরাও তখন ছোট, তখন এই সময়গুলো এইভাবে কাটিয়েছি আমরা খুব হাসি মজা করে। অনেক দিন সেটা হয়নি। বিয়ে হলে মেয়েদের যা হয়, সংসার নিয়ে ব্যস্ততা, আগের মতো আর সব কিছু ঠিকঠাক হয় না। যাই হোক, অনেক দিন বাদে আবার আমরা একসাথে হয়েছি আগের মতো। আর এদিকে আমরা চলে যাব বলে আমার নাতির মাঝে মাঝে হঠাৎ করে মনে পড়ে যায় যে আমরা চলে যাব, আর শুধু আমাদের থাকার জন্য রিকোয়েস্ট করবে। এই পিকনিকের ফাঁকে ওর মনে পড়ে গেছে আমরা চলে যাব, তাই আমাদেরকে বারবার রিকোয়েস্ট করছে থেকে যাওয়ার জন্য। না গেলে কেমনে হবে? ট্রেনের টিকিট বাস দিয়ে যাবো? কলকাতা তো অনেক দূর, বাস দিয়ে যেতে তো কোমর ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, তাই বাবা, কত বুদ্ধি! কুচবিহার যাবা, কুচবিহার থেকে ট্রেন দিয়ে কলকাতায়, কত কিছু জানে ছেলেটা। মাংসের ঝোল হয়ে গেল। মাংস কোথায়? স্পেশাল মাংস খাওয়া যাবে তো আজকে? 3টা পেঁয়াজ লাগবে, কিন্তু 2টা পেঁয়াজ লাগবে 4 টুকরো করে। বাবা, রাঁধুনি কি সুন্দর রান্না করছে আর অর্ডার দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে নিয়ে নেবো। হ্যাঁ, আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন খাবারের আয়োজন করা হচ্ছে। সবাই এখন আমরা এক এক করে খেতে বসে যাব। চলো আমরা এখন খাওয়াটা খেয়ে নিই সবাই মিলে, হই হই করতে করতে। ফুচকা খাবে না? সবাই খাবি? ওই তো ওই টেবিলটা নিয়ে আয়। হ্যাঁ, তোমরা একসাথে বসো। খুব টেস্টি হয়েছে, আর্সেলানের বিরিয়ানির মতো একটা ফ্লেভার। নটো বসবি? নিয়ম ভঙ্গ হয়ে গেছে, এবার নটো বসে যা। পুষ্পাঞ্জলি দিয়ে দিও। বসে যা, নটো বসে যা।
ওইখানে যা ভাইদের পয়দাটা খুলে এখানে রাখবো, বাস আস্তে করে বসে যাবো, বাস খাওয়া দাওয়া আমার শেষ। রাধে জেঠি এক পিস বাবা এক পিস জেঠিকে চিকেন খাওয়ালে জেঠিকে গঙ্গা স্নান করে আনতে হবে। জেঠিকে গঙ্গা স্নানে নিয়ে যাবি, দেখছি তো এটা ওকে ঠিক মতো দে। ওকে লেগ পিস দাও একটা, ও আমাকে বলেছে সেই বড়িয়া হচ্ছে, সেই ভালো হচ্ছে। লেগ পিস দাও, ও একটা গ্রেভি দাও। আমি বারবার করে বললাম পিয়াজ অগ্রাণ মাসের ভোগ। বিরিয়ানি আর মাংস হচ্ছে অঘ্রাণ মাসের ভোগ। তামাম হয়েছে। হ্যাঁ বাস না, তিনু আর দিস না আমারটায়, আমারটায় দিস না, আমি খেতে পারবো না। আলুটা একদম ঝমসা আলু, একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে, আর রাইসটা জুসি আছে। পারফেক্ট, খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। পারফেক্ট, অনেক ভালো, বঢ়িয়া, বাকি কমি নেই। সবাই মিলে হইচই করতে করতে, আড্ডা দিতে দিতে, হাসাহাসি করে, খাওয়া দাওয়া সারতে সারতে অনেকটা রাত হয়ে গেল এখন। আর খুব মজা করলাম আমরা। এবার এখন আমার ভাইপোরা লেগে পড়েছে সমস্ত কিছু পরিষ্কার করার জন্য। ওরা যে স্ক্রিনটা নিয়েছিল, টেবিল চেয়ার পেতেছিল, সমস্ত কিছু তুলে দিল, টেবিল চেয়ার, এই স্ক্রিন টিন সব খুলে ফেললো। কারণ এখানে ভীষণ ঠান্ডা, আবার যদি সকালের জন্য ফেলে রাখে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য সবাই মিলে ওরা এখনই সব পরিষ্কার করে ফেললো। আবার বড় ভাইপো আবার পাইপ দিয়ে সমস্ত উঠানটাকে জল দিয়ে ধুইয়ে দিল। তারপর সমস্ত কিছু সারা হয়ে গেল। এদিকে আমার ওই আরেক ভাইপো এসেছিল, আমার দাদার ছেলে, সেও চলে গেল। এখন শুধু আমরা বাড়ির সবাই মিলে আছি। সবাই মিলে এরপর বসে পড়লাম আমরা একটু আগুনের পাড়ে, সবাই মিলে আড্ডা দেবো বলে। আমাদের ছোটোবেলায় খুব আমরা একসঙ্গে হলে গান বাজনা এসব করতাম, আমরাও সেই জন্য বসে গেলাম যে আজকে আমরা একটু গান বাজনা করব সবাই মিলে। এইদিকে দেখো আমার নাতিকে, রাত 1:30 বাজে কিন্তু এখনও কিন্তু আমার নাতি ঘুমায়নি। আর এরপর দেখতে পাবে, এরপর গান গাইলো আমার ফুলদি, রিমন আর আমার ছোট ভাইপো। এদিকে কিন্তু আমার নাতিও কম না, সেও কিন্তু অসম্ভব সুন্দর মুখ দিয়ে মিউজিক করতে পারে। এরপর মুখ দিয়ে মিউজিক করলো আমার বড় ভাইপো, রিমন আর আমার নাতি। চলো আমাদের এই আড্ডাটাও তোমাদের একটু উপভোগ করাই। है शाम मस्तानी मदहोश किए जाए, कोई डोर मुझे खींचे फिर और छुए जाए, है शाम मस्तानी। বুঝছি? এখন রাত 2টো বাজে। আমাদের পিকনিকের আজকে সমস্ত কিছু তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাদের পিকনিক? আর রিমন, আমার নাতি আর আমার বড় ভাইপোর মিউজিক তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভরাত্রি।